যেহেতু আমরা আমাদের সাইন আপ পেজের সেটআপটা করে ফেলছি, তাহলে আমাদের এখন আসলে আমাদের লগইন পেজের সেটআপটাও করে ফেলা উচিত এখন। আমরা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে রিকোয়েস্ট পাঠাইতেছিলাম রেজিস্টার ফাংশনের মাধ্যমে, এবং গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে এটা আসলে ঠিকঠাকভাবেই কাজ করতেছে। তো আমাদের এখন আসলে লগইন পেজে মুভ করা উচিত, কিন্তু তার আগে সাইন আপ পেজে একটু কাজ করতে চাই। কারণ সাইন আপ পেজে যখন আপনি আপনার ফর্মটাকে সাবমিট করবেন, তখন আসলে আপনি হোম পেজে ফেরত যান না। আপনি যদি যে কোনো ওয়েবসাইটে ঢুকেন, সেখানে সাইন আপ পেজে আপনার নতুন ইউজার তৈরি করার পর আপনাকে অটোমেটিক্যালি লগইন পেজে নিয়ে আসা হয়, যেন আপনি ব্যাকএন্ড থেকে টোকেনটাকে নিয়ে আসতে পারেন। সো এই ক্ষেত্রে আমি এখানে নেভিগেট করতেছিলাম আমাদের রুট পেজে, আমি সেটা না করে এখানে লিখে দেব লগইন, কারণ আমাদের লগইন পেজটাকে আমরা সেট আপ করছিলাম /login endpoint-এ। সো এই ক্ষেত্রে আমরা login.js এ চলে আসবো এবং এখানে সাইন আপ থেকে লগইনে চলে আসবো। অ্যান্ড লগইনে আসলেই আমরা সেটআপটা দেখতে পারতেছি, এবং আমাদের এখন একটা ফাংশন তৈরি করে নেওয়া উচিত যেটা আমাদেরকে লগইন করতে সাহায্য করবে। তো এই ক্ষেত্রে আমরা অথ প্রোভাইডারে চলে আসবো এবং এখানে আমাদের লগইনের সেটআপটা করে ফেলতে পারি। এখানে আমি যেহেতু ইউজার স্টেটকে আগে থেকেই নিয়েছিলাম, এটার ভেতরে একটা নামকে সেট করে দিয়েছিলাম। আমি এখানে কোনো নাম সেট করব না, শুরুতে আমাদের ইউজার স্টেট নাল থাকবে কারণ কোনো ইউজার নাই, এবং তারপর আমরা লগইন করব, যেটা আমাদেরকে টোকেনটাকে দিবে, শুধুমাত্র ওইটা ইউজারটাকে দিবে না, ওইটা শুধু টোকেনটাকে দিবে। এই জিনিসটাই একটু কনফিউজিং হইতে পারে, কিন্তু আমি যখন ব্যাকএন্ডে আমাদের টোকেনটাকে জেনারেট করার মেথডকে ইমপ্লিমেন্ট করতেছিলাম, তখন আমি বলছিলাম যে ওই টোকেনটাই হচ্ছে ইউজারের একটা ইউনিক রিপ্রেজেন্টেশন, যেটা ইউজার রাখবে এবং সেই টোকেনটাকেই ব্যবহার করবে এরপর থেকে নিজের ইনফরমেশন বের করে নেওয়ার জন্য। সো এইটাই আসলে ইউজারকে রিপ্রেজেন্ট করবে। সো এই ক্ষেত্রে আমরা এখন লগইন ফাংশনটাকে তৈরি করে নিতে পারি। তো লগইন ফাংশনের জন্য আমি এখানে কনস্ট লগইন নামক একটা ফাংশনকে তৈরি করে নেব, যেটা অবশ্যই এসিঙ্ক হইতে হবে, এবং এটা হবে একটা অ্যারো ফাংশন, এবং এই ফাংশনের ভেতরে আমরা এখন কাজ করা শুরু করতে পারি। সো প্রথমত আমাদের এই ফাংশনে আমাদের ইউজারের ক্রেডেনশিয়ালগুলো লাগবে, যেমনটা আমরা রেজিস্টার ফাংশনের জন্য ইউজারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে পেয়ে গেছিলাম। এই ক্ষেত্রে সেম টু সেম জিনিসটাই আমাদের দরকার পড়বে, এবং আমরা আসলে আমাদের লগইন পেজ থেকে ওইটার সেটআপটাও এখানে করে ফেলছি অলরেডি। সো এই ক্ষেত্রে আমি ক্রেডেনশিয়ালসটাকে পাঠিয়ে দিব, এবং এখন আমাদের জাস্ট কাজ হবে আমাদের এপিআই অবজেক্টটাকে ব্যবহার করে একটা পোস্ট রিকোয়েস্ট পাঠানো, এবং আমাদের পোস্ট রিকোয়েস্টটা পাঠাইতে হবে এন্ড পয়েন্টটা একটু দেখা নিই আমি এখানে নিচে থেকে। আমরা কোথায় এন্ড পয়েন্টটাকে সেট করছিলাম, আমরা টোকেনটা পাইতেছি /API/টোকেন থেকে। এইটা মাথায় রাখতে হবে আপনাদের ভাই, প্লিজ মাথায় রেখেন যে আমরা আসলে লগইন করা মিনিং বুঝাইতেছি যে টোকেন নিয়ে আসা, ওইটাই আসলে আমাদের লগইন করাকে রিপ্রেজেন্ট করবে। ওকে, সবসময় যেন এই জিনিসটা মাথায় থাকে। আলসামি করা যাবে না, এই সকল জিনিস ভুলে গেলে ঝামেলা হইব, পরে দিয়ে ভুলে যাবেন গা, পরে দিয়ে আলাদা আলাদা কাহিনী হবো। এই সকল কাহিনী আপনার করে সলভ করার লাগবো। আমার কইলে আমি কুমুর ভাই আমি ঘুমাইতেছি। এবং এই ক্ষেত্রে যদি আপনারা আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে আসবেন, আর যদি না দেখে থাকেন তাহলে খুব সম্ভবত আপনারা আমার চ্যানেলে নতুন। সো এই ক্ষেত্রে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন হইতে পারেন গুতাগুতি করার জন্য, হুদা কামে, এবং আমরা পড়ালেখার দিকে ফোকাস করি। সো আমাদের এন্ড পয়েন্টটা হবে /token এন্ড পয়েন্ট, এবং আমরা এখানে ক্রেডেনশিয়ালস গুলোকে পাঠিয়ে দিতে পারি। কিন্তু এই জিনিসটা আমি যখন ফার্স্ট এপিআই শিখতেছিলাম তখন আমি স্কিপ করে গেছিলাম। নর্মালি যখন আপনি কোনো একটা এন্ড পয়েন্টে কোনো রিকোয়েস্ট পাঠান, বিশেষ করে পোস্ট রিকোয়েস্ট পাঠান, তখন আপনি যেই ডাটাগুলোকে পাঠাবেন সেগুলো আসলে রিকোয়েস্ট বডিতে একটা অবজেক্ট আকারে থাকে। এই জিনিসটা আমি অন্য কোনো পোস্ট রিকোয়েস্টে আসলে এখানে দেখতে পারবেন যে রিকোয়েস্ট বডির ডান দিকে লেখা আছে application/json, তার মানে এটা আপনি একটা অবজেক্ট আকারে পাঠাইতে পারেন। কিন্তু ফার্স্ট এপিআই থেকে যখন আপনি টোকেন এন্ড পয়েন্টকে কনফিগার করবেন, তখন আপনার রিকোয়েস্ট বডিটা হবে application/x-www-form-url encoded। আমি ভাবছিলাম আমি হয়তো বা ফার্স্ট এপিআই কুইট করে ফেলবো জাস্ট বিকজ অফ দিস ওয়ান রিজন, কারণ আমি জানি না যে এই জিনিসটা কি। পরে দিয়া আমি বুঝতে পারলাম ও ইটস এ ভেরি ইজি থিং। তো জিনিসটা হচ্ছে কি যে ফার্স্ট এপিআই সিকিউরিটির দিক থেকে আপনাকে এতটাই সিকিউর করতে চাইতেছে যে আপনি রিকোয়েস্ট বডিটাকেও যেন আলাদা আকারে না পাঠান, একই সাথে
মধ্যে আপনার ইউআরএল এ যেন এটাকে এনকোডেড অবস্থাতে পাঠানো হয়। সো আপনি আসলে এখানে জেসন পাঠাইতে পারবেন না, আপনাকে একটা ইউআরএল এনকোডেড অবজেক্টকে পাঠাইতে হবে এবং এটা করা সারপ্রাইজিংলি ইজি ছিল। জাস্ট আমাকে এখানে ক্রেডেনশিয়ালসটাকে একটা ইউআরএল সার্চ প্যারামিটারে রূপান্তর করে পাঠাইতে হবে এবং এটা করার জন্য আমরা একটা নিউ ইউআরএল সার্চ প্যারামিটার অবজেক্টকে তৈরি করে নিতে পারি। সো আমি এখানে ইউআরএল সার্চ প্যারামস নামক একটা ক্লাসকে ব্যবহার করতেছি যেটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন। আমি সেই ক্লাসের নতুন একটা অবজেক্টকে তৈরি করতেছি নিউ কিওয়ার্ডের মাধ্যমে এবং আমাদের এই ক্রেডেনশিয়ালসটা অটোমেটিক্যালি ইউআরএল এনকোডেড হয়ে যাবে ডাইরেক্টলি। জাস্ট সিম্পল দুইটা ওয়ার্ড আমাদের এখানে টাইপ করতে হবে এবং আমাদের এই এন্ড পয়েন্টটা অবশ্যই আমাদেরকে একটা রেসপন্সকে দিবে যেখানে আমাদের টোকেনটা থাকা উচিত, কিন্তু আপাতত এটা হবে একটা সুন্দর প্রমিস। এটা কোনো একটা কিছু তো আমাকে অবশ্যই দিবে। সো আমি অ্যাওয়েট কিওয়ার্ড দিতে ভুলে গেছিলাম, আমি অ্যাওয়েট কিওয়ার্ডটাকে এখানে লিখে দিলাম এবং তারপর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের এই রেসপন্স অবজেক্ট থেকে আমাদের ডাটাটাকে বের করে নিতে পারবো যেটা হবে আমাদের অ্যাক্সেস টোকেন। সো এই ক্ষেত্রে আমি যদি আমাদের ব্যাকএন্ডের অথ ফোল্ডারের রাউটারে চলে আসি তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের এই স্ল্যাশ টোকেন এন্ড পয়েন্টটা আমাদেরকে একটা ডিকশনারিকে ফেরত দিতেছে যেটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট এবং এটার ভেতরে আমরা অ্যাক্সেস টোকেন নামক একটা প্রপার্টিকে পাওয়া যায় যেখানে আমাদের ফুল টোকেনটা থাকবে। সো এই ক্ষেত্রে আমরা সেটাকে ডিস্ট্রাকচার করে বের করে নিতে পারি। সো আমি এখানে কনস্ট আমাদের অ্যাক্সেস টোকেনটাকে বের করে নিব। অ্যাক্সেস আন্ডারস্কোর টোকেন ইজ ইকুয়ালস টু আমাদের রেসপন্স ডট ডাটা এবং আমি আরেকবার চেক করে নিব কে লেখা জানি আমার মনে হইতেছে আমি বানানে ভুল করতে পারি। এখানে অ্যাক্সেস টোকেনই আমি লিখছি, হ্যাঁ অ্যাক্সেস টোকেনই লিখছিলাম। সো অ্যাক্সেস টোকেনটাকে আমি ডিস্ট্রাকচার করে বের করে নিলাম এবং তারপর যেহেতু আমরা এই অ্যাক্সেস টোকেনটা অলমোস্ট সকল রিকোয়েস্টের সাথেই ব্যবহার করব সেহেতু আমি এটাকে সেভ করে নিব এবং ব্রাউজারের লোকাল স্টোরেজে আমরা এটাকে সেট করে নিতে পারি। সো এই ক্ষেত্রে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম নামক একটা মেথডকে আমি ব্যবহার করতে পারি যেখানে আমি সেম টু সেম অ্যাক্সেস টোকেন সেভ করে রাখবো অ্যাক্সেস টোকেন নাম দিয়ে। সো আমাদেরকে সবার প্রথমে লিখতে হবে যে অ্যাক্সেস টোকেনের নামটা কি হবে এবং তারপর আমি অ্যাক্সেস টোকেন দিয়ে দিতে পারি। এই ক্ষেত্রে যেহেতু আমাদের অন্য কোনো টোকেন নেই সেহেতু আমি জাস্ট এটাকে টোকেনই লিখতে পারি। সো টোকেন কমা অ্যাক্সেস টোকেন এটা খুব সুন্দরভাবে আমাদের ব্রাউজারের লোকাল স্টোরেজে সেভ হয়ে যাওয়া উচিত এবং আমাদের লগ ইন ফাংশনটা ধরতে গেলে হয়ে গেছে, এখানে তেমন কিছু আর করার নাই। সো এই ক্ষেত্রে আমি লগ ইন ডট জেএসএ ফেরত আসবো এবং আমাদের অবশ্যই আমাদের লগ ইন ফাংশনটাকে গ্লোবালি অ্যাভেলেবেল করা উচিত ছিল, আমি ওটা করতে ভুলে গেছি। সো রেজিস্টার ফাংশনের সাথে নিচে আমি ভ্যালু প্রপার্টিতে লগ ইনটাকেও পাঠিয়ে দিতে চাই। এখন আমি ইউজ কনটেক্সট হুকের মাধ্যমে এটাকে বের করে নিতে পারি। সো আমাদের ফর্ম স্টেটের ঠিক উপরে আমি ইউজ কনটেক্সট হুককে ব্যবহার করব এবং ওইটার ভেতরে আমি অথ প্রোভাইডারটাকে দিয়ে দিতে পারি, সরি অথ প্রোভাইডার না অথ কনটেক্সটটাকে দিয়ে দিতে পারি এবং এটা থেকে আমি এখন বের করে নেব আমাদের লগ ইন ফাংশনটাকে। সো লগ ইন ইজ ইকুয়ালস টু ইউজ কনটেক্সট এবং সেটার ভেতরে আমি অথ কনটেক্সটটাকে পাস করে দিলাম এবং আমরা এখন লগ ইন ফাংশনটাকে হ্যান্ডেল সাবমিটের ভেতরে ব্যবহার করতে পারি এবং হ্যান্ডেল সাবমিটে ব্যবহার করার জন্য অবশ্যই আমাদেরকে এই হ্যান্ডেল সাবমিটটাকে একটা এসিঙ্ক ফাংশনে রূপান্তর করতে হবে কারণ লগ ইন নিজে একটা এসিঙ্ক ফাংশন এবং ওইটার রেসপন্সের ওয়েট আমাদেরকে করতে হবে। সো যদি আমরা ওয়েট করতে চাই কোনো একটা ফাংশনে সেহেতু আমাদেরকে অবশ্যই ওই ফাংশনটাকে অ্যাসিঙ্ক্রোনাস করে দিতে হবে। সো আমি এখানে এখন অ্যাওয়েট করব আমাদের লগ ইন ফাংশনটাকে এবং ওইটার ভেতরে পাস করে দিব ফর্মটাকে। আমাদের কাজ শেষ অ্যান্ড লেটস সি আমরা আসলে লগ ইন করতে পারি কিনা। আমি বারবার খালি ইউজার নেম ভুলে যাই। তো এই ক্ষেত্রে আমি আমার ডাটাবেজের ভিতরে ডাইরেক্টলি ঢুকা যাবো, আমার অ্যাডমিন প্রিভিলেজ গুলাকে আমি এখানে ডাইরেক্টলি ব্যবহার করতেছি। আই এম দ্য অ্যাডমিন অফ দিস হোল ওয়েবসাইট, কেউ আমার থামাইতে পারবো না ইউজার ইনফরমেশন দেখা থেকে। আমি তো ভাই ইউজার ইনফরমেশন দেহ মিস। এই ক্ষেত্রে আমি একটা ইউজার নেম দিয়েছিলাম আইডি ভাইয়া, খুব সম্ভবত এটা পাসওয়ার্ড 123 দিয়েছিলাম আমি। সো এই ক্ষেত্রে আমি নামটা দিয়ে দিব অ্যান্ড টাইপ করে ফেলছি পাসওয়ার্ড 123 এবং জানি না কেন আমার পিসি এমন স্লো করতেছে গেল লেখা ভাই। অ্যান্ড আমি ইন্সপেক্ট টুলটাকে ওপেন করে নিব যেন কোনো এরর টেরর হলে ওটাকে দেখতে পারি। কনসোলে অবশ্যই একটা এরর দেখাইতেছে স্টার্টিং থেকে, এগুলো সব ওয়ার্নিং, এগুলো আমি আপাতত জাস্ট ইগনোর করে যাব
তার আগে একটু রিলোড মেরে দেখি সেম এররগুলো দেখায় কিনা। না, কোনো এরর দেখাইতেছে না, ওয়ার্নিং ইগনোর করা যেতে পারে। সো আমি এখানে টাইপ করে দেবো আইডি ভায়া VAYA, পাসওয়ার্ডে দিয়ে দিব 1 2 3, লগ ইন বাটনে ক্লিক করব এবং আমি এখানে ফর্মটাকে দেখতে পারতেছি। তো এখানে কিছুই হবে না, কারণ আমরা আসলে জাস্ট আমাদের টোকেনটাকে লোকাল স্টোরেজে সেভ করছি। তো আমরা প্রুফ করব কিভাবে সবকিছু সেভড অবস্থাতে আছে কিনা। এটা প্রুফ করার জন্য আপনাদেরকে জাস্ট অ্যাপ্লিকেশনসে আসতে হবে এবং এখান থেকে আপনি লোকাল স্টোরেজ নামক একটা অপশনকে বাঁ দিকে দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি যদি আপনার লোকাল হোস্ট পোর্ট নাম্বারে চলে আসেন তাহলে ওই হোস্ট পোর্টের জন্য যা যা সেভড আছে সবকিছু এখানে দেখতে পারবেন। আমার অন্য আরেকটা প্রজেক্টের কারণে বিভিন্ন ধরনের জিনিসপাতি এখানে সেভ করা ছিল, আমি এই সকল জিনিসগুলোকে আপাতত পুরোপুরি রিমুভ মেরে দিতেছি, কোনো দরকার নেই এগুলার। এবং আমি আরো একবার রিকোয়েস্ট পাঠিয়ে দিব এবং দেখছেন তো আপনারা রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে একটা টোকেন ব্যাকএন্ড থেকে চলে আসছে এবং এটাই প্রুফ যে হ্যাঁ আমাদের লগ ইন ফাংশনটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে। সো নাও অন্যান্য ওয়েবসাইটে কি হয়, যখন আপনি লগ ইন করেন সাকসেসফুল হলে কি আপনাকে লগ ইন পেজে রাখে না, আপনাকে একেবারে হোম পেজে নিয়ে আসে, তাই না? সো আমাদেরও রিডাইরেক্ট করে হোম পেজে চলে আসা উচিত। সো এই ক্ষেত্রে অ্যাগেন আমরা ইউজ ন্যাভিগেট হুকটাকে ব্যবহার করতে পারি। এটা আমাদেরকে একটা ফাংশনকে দিবে, সেটাকে আমি সেভ করে নিব ন্যাভিগেট ফাংশন আকারে। সো ন্যাভিগেট ইজ ইকুয়ালস টু ইউজ ন্যাভিগেট হুক এবং তারপর আমি এখন এই ন্যাভিগেট ফাংশনটাকেই ব্যবহার করব ডাইরেক্টলি আমাদের রুট পেজে চলে আসার জন্য। সো অ্যাগেন আমি এখন লগ ইন বাটনে ক্লিক করলাম, আগে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নেই, তারপর আমি লগ ইন বাটনে ক্লিক করব, আমাদের হোম পেজে চলে আসবো অটোমেটিক্যালি। ক্লিক করছি, আমরা রুট পেজে চলে আসছি এবং অ্যাজ অলওয়েজ যখন থেকে আমরা এই অথরাইজেশন সিস্টেম ইমপ্লিমেন্ট করা শুরু করছি তখন থেকে এটা দেখাইতেছে, আমরা এটা ফিক্স করব। বাট হ্যাঁ, সব জিনিস আপাতত ঠিকঠাক ভাবে চলতেছে, কিন্তু এখনো আসলে আমাদের কাজ শেষ হয় নাই। একটু ভালো হইতো যদি একটা ন্যাপ বার এখানে থাকতো, তাই না? একটু ডাইরেক্টলি দেখতে পাওয়া যে ইউজার লগ ইন হয়েছে কি হয় নাই। ইউজার যদি লগড ইন না থাকে তাহলে যেন অটোমেটিক্যালি লগ ইন অথবা সাইন আপ পেজে রিডাইরেক্ট করা হয়। এই সকল ফাংশনালিটি থাকলে খুব ভালো হইতো। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই সকল ফাংশনালিটিগুলাই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন অথবা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে।